কথা বলছো কেন? তোমার তো এখানে কোনো কথা বলার যোগ্যতা নেই। এতিমের বাচ্চা। শাট ইওর মাউথ মিস্টার ইসমাইল। বেশি কথা হচ্ছে। একটা বিষয় জানতে চাচ্ছি, রাহাত সাহেবকে আপনারা কি মনে করে বোর্ডে নিয়ে আসলেন তা আমাদের বাকি ডিরেক্টরদের কাছে এখনো অস্পষ্ট। আর তিনি এসে আমাদের সকল থার্ড পার্টি প্রজেক্টগুলো বন্ধ করে দিয়েছেন। থার্ড পার্টি প্রজেক্টগুলো আমাদের কোম্পানিকে বাঁচিয়ে রেখেছে। আর তা না হলে কবে আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যেত আর আমাদের কর্মচারীরা সব রাস্তায় নামতো। আমিও বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে অনেক বোর্ড মেম্বার আছেন যারা আসলে কোন কোম্পানির হয়ে কাজ করেন বাবা আমি বুঝি না। থার্ড পার্টির কাজ ছাড়া আমাদের সংসার চলে না, তাই না চাচ্ছু? ভাতিজা, বিজনেস কোনো চোর পুলিশ খেলা নয়। তাই বলে কোম্পানির সিংহভাগ তোমরা থার্ড পার্টির থতে খেয়ে ফেলবা? তুমি কি বলতে চাও এখন? এই থার্ড পার্টি প্রজেক্টের চেয়ে প্রায় 3 গুণ বেশি টাকার প্রজেক্ট তুমি আটকে রেখেছো। 4টা কোম্পানি আমাদের সাথে ডিরেক্ট কাজ করতে আগ্রহী ছিল, তুমি সেটা হতে দাওনি। কোম্পানিকে এমন একটা জায়গায় নিয়ে আসছো যে এখন শ্রমিকদের বেতন দিতে পারছো না। আপনি কিন্তু আমাদের নামে মিথ্যা এলিগেশন দিচ্ছেন। কি এভিডেন্স আছে আপনার কাছে? কোম্পানির স্বার্থে যেটা দরকার আমি তাই করছি। বাহিরের ময়লা ভেতরে ঢুকলে ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। কি বলতে চাও চাচ্ছ? বলতে চাচ্ছি এই কোম্পানির প্রতি তোমার তো সেই টানেন যেটা আমাদের আছে। তোমার কি মনে হয় এত বছর ধরে এই কোম্পানির বিজনেস আমরা এমনি এমনি করছি? আমি বলছি না যে তোমরা খারাপ চালিয়েছো। ব্যবসা বছরের পর বছর একই রেঞ্জে চলতে পারে না। ভাইজান ও যে অ্যাটেম্প নিচ্ছে তাতে কিন্তু আমরা অন্তত 2 বছর ডিরেক্ট ডিফল্ট খাবো। চাচ্ছ তোমাকে একটা সহজ সমাধান দিই, তুমি তোমার নিনা গার্মেন্টস বন্ধ করো, এই কোম্পানিতে মন দাও। আমি এই কোম্পানির কোনো ডাউনফল চাই না। এই পর্যন্ত আমাদের যত ডিরেক্ট ক্লায়েন্ট ছিল সব তুমি তোমার গার্মেন্টসে নিয়ে গেছো, আর থার্ড পার্টি আমাদের জন্য। বাহ কি সুন্দর, দুদিক থেকে মুনাফা, তাই না? তুমি একটা কথা বলছো কেন? তোমার তো এখানে কোনো কথা বলার যোগ্যতা নেই। এতিমের বাচ্চা। স্মাইল। আমি ঠিকই বলেছি, রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছেন, এখন আমাদের পরিবারের মধ্যে গন্ডগোল লাগিয়ে সবকিছু হাতে নেওয়ার ধান্দা। রাস্তার ছেলেদের রাস্তায় মানায়, বোর্ড মিটিং এ নয়। ইসমাইল, আমি তোমাকে থামতে বলছি। কেন থামবো? আপনি বড় বল, যা মন চাইবে তাই করবে। এই কোম্পানি কিন্তু আপনার শুধু একার না ভাইজান। চাচ্ছ তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, বাবার সাথে ফার্দার তুমি এইভাবে কথা বলবা না। এবার বুঝেছি কেস। এতিমের বাচ্চাটাকে এই কোম্পানিতে ঢুকিয়ে আমাদের সবাইকে বের করে দেওয়ার ধান্দা। ভাইজান এই বয়সে এসব করলে। শাট ইওর মাউথ মিস্টার ইসমাইল। বেশি কথা হচ্ছে। এসব কি? তুমি আসলে আমার রক্ত না। আমার রক্ত যদি হতে তাহলে আমার ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতে না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। রাস্তার জিনিস এভাবেই রাস্তায় ছুঁড়ে ফেলতে হয়। এতদিনে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন ভাইজান। রাহাত, রাহাত প্লিজ, রাহাত, রাহাত, রাহাত প্লিজ, রাহাত আমার কথাটা শোন বাবা। আমি তোর বাবার সাথে কথা বল, তুই প্লিজ যাস না। তোর বাবার সাথে যাও, হচ্ছে তুই আমাকে কেন কষ্ট দিবি? আমি কি দোষ করেছি? রাহাত প্লিজ, রাহাত কোথায় যাবো অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে সেখানেই যাচ্ছি মা, রাস্তায়। হ্যালো কাজল ভাই, আর কিছু বলবেন? আজকে আমি তোমাকে বাসায় ড্রপ করে দেব। দুজন মিলে যাওয়ার পথে 2 কাপ কফি খাবো। আমি হচ্ছে তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসো। ঐশ্বরিক নারী, কি তার স্নিগ্ধতা, যেন পালক বিহীন ফুল। চুলগুলো তার মকমলের মতো মসৃণ, চোখ যেন চোখ নয়, মনে হয় মার্বেলের ভিতর সুনিপুণ কারুকার। আর নখ, আর নখ, নখ নখগুলো বিড়ালের মতো। এই কে আপনি? আপনার বোন জামাই। ইস, সারাক্ষণ করতে হাতে হাত ধস না, রোগ বালাই হবে। উফ আপু, কিচ্ছু হবে না। তোকে একটা কুত্তাওয়ালার সাথে বিয়ে দিব, দেখিস। তাও তো ভালো, লিস্ট বাসা পেট রাখতে পারবো, এমনিতে তো রাখতে দাও না। এত বড় একটা পেট পালি, নতুন করে আর কোনো পেট এফোর্ড করতে পারবো না। উফ আপু, তুমি দুলাভাই কিছু বলবা? ওঠ, বাসা গিয়ে বলতেছি। এখন বুঝতে পারছি শাহজাহান তাজমহল বানানোর পর সবার আঙুল কেন কেটে দিল। তোমার রান্না এত ভালো, খাওয়ার পর আমরা তাই করতে ইচ্ছে করছে। তুমি এত ভালো ভালো কথা বলো, আমার ইচ্ছে করে তোমার মুখ কেটে দেই। ওয়াও, মা এত ভালো ফিরনি বানায়, মায়ের হাতের ফিরনির উপর কারো ফিরনি হয় না। কিরে কেমন আছিস? ভালো মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোর কি কনভোকেশন শেষ হচ্ছে? হ্যাঁ মা, আর আমি কাল দেশে আসতেছি। কি বলিস, কালকে? তুই আমার সাথে দুষ্টামি করছিস? আমি একদম সিরিয়াস। শুকুর আলহামদুলিল্লাহ। আমরা কখন তোকে এয়ারপোর্ট থেকে পিক করতে আসবো বল? হ্যাঁ কই, আগে পাঠাবা?
ভাইয়ের সাথে আমার অনেক বোঝাপড়া আছে, না আমাকে কল দিছে না আমার কল রিসিভ করছে। ঠিক আছে বাবা, তুই কিন্তু রওনা দেওয়ার আগে কল দিতে ভুলিস না। এলা তাড়াতাড়ি আসো, তোমরা আজকে আমাকে অফিসে লেট করাবা। নিজের জন্য লেট হয় সারাদিন আয়না দেখে খালি। ভাই আমাকে একটু আগে নামায় দাও, আমার সাবমিশন আছে। আমার সাবমিশন আছে, এসব আগে মনে থাকে না। কেমন আছো তোমরা? আমরা কেমন আছি বাদ দে, তুই তো শুকিয়ে গেছিস অনেক। একটু ডাইট আছে। এই বয়সে আবার কিসের ডায়েট? বাসায় গিয়ে কোনো ডায়েট ফ্যাট করতে পারবি না কিন্তু। আচ্ছা ভাইয়া কই? ভাইয়া আসেনি? কই রাতুল, তাড়াতাড়ি আয়। আসছি মা। মা, ভাইয়ের কি খবর? কোনো খোঁজ খবর পাচ্ছি না, কোনো প্রবলেম নাকি? এসব কি? তুমি আসলেই আমার রক্ত না, চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। রাহাত, রাহাত প্লিজ, রাহাত প্লিজ, আমার কথাটা শোন বাবা, তুই প্লিজ যাস না। রাহাত কোথায় যাবে অন্তত সেটা বল। আমার যেখানে থাকার কথা, যেখান থেকে আমাকে তুলে এনেছিলে সেখানেই যাচ্ছি মা, রাস্তায়। মা ঠান্ডা করুন, তোমার বড় ছেলেকে আমি নিয়ে আসবো। আমি পৃথিবীতে এসে অনেক বড় ভুল করে ফেলেছি, আমার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। আপু তুমি কান্না করতেছো? কি না, হ্যাঁ আপু তুমি সিরিয়াল দেখে কান্না করতেছিলাম, ভাইয়া সাক্ষী। আমি কিন্তু সবই দেখতেছি। মা, সিডনিতে থাকার সময় তোমার হাতে রান্না খুব মিস করেছি। খুব ভালো, এখন ঠিকঠাক মতো করে খা। কদিন একটু ঘোরো ফিরো, তারপর আমার সাথে কাজে লেগে পড়ো নাকি? বাবা আমাকে একটু টাইম দাও, কি করবো এখনো কোনো ডিসিশন নেই। কতগুলো বছর পর ছেলেটা ফিরলো, এখনই আপনার ব্যবসায় জয়েন করবে, একটু নিঃশ্বাসটা নিক। ঠিক আছে। এই কি হয়েছে? চা বানানো লাগবে না? খাইছো কেন? তুমি থামাইছো কেন? ভাইকে বলবো না? আরে বলবো, নেক্সট উইক ইওর বার্থডে সারপ্রাইজ দিব। মা, ভাইয়ের বাইকের চাবিটা দাও তো। এটা তো অনেকদিন ধরে পড়ে আছে, অনেক ময়লা হয়েছে। সমস্যা নেই, নিয়ে আসো। তাড়াতাড়ি আসিস। ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই কিছু না মনে করলে একটা কোশ্চেন করতাম। রাহাত ভাইয়ের কি কোনো খোঁজ খবর জানেন? আসলে আমরা সবাই লাইফ নিয়ে ব্যস্ত, তো ওরকম কথা হয় না।